সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে বেশ কিছু পদে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। তো অত্যন্ত গৌরবজনক একটা চাকরি। আপনারা যারা এখানে জয়েন করবার কথা ভাবছেন, আপনাদেরকে অগ্রিম অভিনন্দন। আচ্ছা, তো এই পদে আবেদন করবার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হলো এসএসসি বা সমমান পরীক্ষায় আপনাকে জিপিএ 3 পেতে হবে, আর এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.5 পেতে হবে। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বেতন কাঠামো বন্ধুরা 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800। বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। আপনারা জানেন যে বাহিনীর চাকরিগুলোতে রেশন সহ নানা ধরনের সুবিধা পাওয়া যায়। এই সুবিধাগুলো পাবেন বন্ধুরা। বয়স হইতে হবে আপনার 26/1/2025 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে। তো সেক্ষেত্রে তারাই বলে দিয়েছে যে 27/1/2002 থেকে 26/1/2007 এর মধ্যে যাদের জন্ম তারাই আসলে এই আবেদনটা করতে পারবে। শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য কিছুটা ছাড় আছে। আবার মহিলাদের জন্য হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সেটা 5 ফুট। ওজন হইতে হবে 49.895 কেজি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি। বুকের মাপ হতে হবে 21.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি। স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে এটা 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কেউ যদি তালাকপ্রাপ্ত হন সেটাও গ্রহণযোগ্য হবে না। আর জনবল কতটুকু নেওয়া হবে সেটা পরবর্তীতে আসলে নির্ধারিত হবে। এটা যিনি এই অধিদপ্তরের মহাপরিচালক তিনি এই ব্যাপারটা নির্ধারণ করতে পারবেন। সকল জেলার মানুষ আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন করবার জন্য এই যে দেখেন এখানে আমাদের কার্সর অনুযায়ী এই লিংকে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা সার্চ বক্সে গিয়ে লিখবেন জয়েন বর্ডার গার্ড, অর্থাৎ joinbord.bgb.gov.bd, অথবা আমাদের ডেসক্রিপশন লাইন বক্সেও পাবেন এবং মন্তব্যের ঘরেও আমি এটা দিয়ে দিব। রিক্রুটমেন্ট হইতে হবে আপনাকে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে 6টা ধাপে হলো আবেদন প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে। এক, যোগ্যতা পরীক্ষা দিবে, তারপরে 2 হচ্ছে রেজিস্ট্রেশনের ওখানে হলো আপনার নিজের ফোনে ওটিপি যাবে এবং এগুলা পড়ে পড়ে অ্যাপ্লাই করবেন। কোনো কিছু না বুঝলে আমাদের মন্তব্যের ঘরে জানাবেন, জানিয়ে দেবো আমরা। এরপরে আবেদন ফি জমা দিবেন, 100 টাকা দিয়ে আবেদন করতে হবে আপনার। শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে নরমাল বোর্ডগুলোই তো হলো সব কিছুই আসলে এমনি মানে ইন্টারনেটে অটো চেক হয়, কিন্তু আপনাকে টেকনিক্যাল বোর্ডের যেই রেজাল্ট গুলো সেগুলো অনেক সময় পাওয়া যায় না। তো যেগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই আবেদনের সময় বোর্ডের ঘরে অন্যান্য লিখতে হবে। ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে আপনার, এগুলা ঠিক
থাকলে হলো পরবর্তী ধাপে যাবেন। না হয় তথ্যগুলো যদি কোনোটা আপনার মনে হয় যে ভুল করে ফেলেছেন, ঘাবড়ানোর টেনশন করবার কিচ্ছু নেই, আপনি পুনরায় সেই তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। আপনাকে মেডিকেল যে পরীক্ষাগুলো দিতে হবে, মানে ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে, সুগার, HbA1c, HbS, NT-hCG, সেরাম ক্রিয়েটিনিন এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। তো এগুলা যাদের সমস্যা তাদের না যাওয়ায়, পরীক্ষায় অংশগ্রহণ না করাই ভালো। তবে এই বয়সে আসলে এরকম কোনো সমস্যা হয় না। ভর্তির সময় যেটা নিয়ে আসতে হবে আপনাকে, এসএসসির মূল সনদপত্রগুলো, সংশ্লিষ্ট স্কুল বা কলেজ বা প্রধান শিক্ষকের অধ্যক্ষের দ্বারা এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্রগুলো নিয়ে আসতে হবে, অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট মানে আপনার চেয়ারম্যান বা আপনাদের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করায় নিতে হবে। স্থায়ী নাগরিকত্বের সনদ দিতে হবে, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার দিয়ে সনদপত্র, চারিত্রিক সনদপত্রটাকে সত্যায়িত করায় নিতে হবে। নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করে নেবেন এবং 10 কপি নরমাল, সত্যায়িত করবেন না এই 10 কপি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র নিতে হবে আপনার। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা ছায়া কপি নেবেন। আর ওই যে লিংকে গিয়ে আপনি আবেদন করেছিলেন, সেই লিংকটায় গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষা দিন আপনি ভর্তির জন্য যাবেন ওখানে। ওকে বন্ধুরা, আবেদনপত্র জমা দিয়ে দিলে কিন্তু আর ফেরত পাবেন না। একবার চূড়ান্ত আবেদন জমা করলে সেটা আবার সংশোধনও করা যাবে না। সুতরাং চূড়ান্ত জমা দেওয়ার আগে এই বিষয়গুলো হচ্ছে যে ঠিকঠাক মতো যাচাই বাছাই করে নেবেন, আপনার দেয়া তথ্যগুলো ঠিক মতো যাচাই করে নেবেন। বন্ধুরে, কাজ করবেন, পয়সা উপার্জন করবেন, দেখবেন সম্মান আছে, না হলে কিন্তু সম্মান নাই। হুদাই টোটো করে না ঘুরে বেরিয়ে প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে চাকরিটাতে জয়েন করবার জন্য চেষ্টা করেন। আচ্ছা, আর এই তথ্যগুলো হচ্ছে যে আপনার একই তথ্য, আর তেমন কিছু নেই। যদি আপনার কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি যে ওদের দেয়া এই হেল্প ডেস্ক নম্বরে ফোন করতে পারবেন, অথবা আপনি কমেন্ট বক্সে আপনার সমস্যাটা জানাইলে হচ্ছে আমি সেই অনুযায়ী আমরা আপনাকে সমাধান দিয়ে দেব। আর যে বিষয়টা নিয়ে আপনি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, যে ওদের ওয়েবসাইটে দেয়া হয় বিজ্ঞপ্তি এবং প্রক্রিয়া, এর বাইরে আসলে কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনি অন্য কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে চাকরি পেয়ে যাবেন, এটা হবে না। ওদের যে নির্ধারিত দিন, নির্ধারিত সময়, সেই সময়েই আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে এবং সেই জায়গায় উপস্থিত হতে হবে। আপনার নিজের যোগ্যতাতেই চাকরি হবে, নির্বাচিত হবেন, কোনো সুপারিশে কিছু হবে না, আর্থিক লেনদেনের ঘটানো যাবে না। কেবলমাত্র রিক্রুটিং অফিসার কর্তৃক নিয়োগ দেওয়া হবে। অন্য কোনো প্রতারক বা দালাল থেকে সতর্ক থাকুন। তারা অনেক সময় ফোন করে দালাল চক্র, এর আগে দেখা গেছে আর কি, সংবাদে এসছে যে তারা নিয়োগ দিয়ে দিয়েছে, ভুয়া নিয়োগ দিয়ে দিয়েছে। সুতরাং এই প্রতারণার বিষয়গুলো থেকে আপনি সাবধান।